বাড়ানো যাবে না, কমানো যাবে না। বাড়ানোর সিস্টেম নাই, কমানোর কোনো সিস্টেম নাই। এবার আসেন যে সময় যে কথা যে কাজ আমরা সেই কাজ করবো। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আমিন। আজকের আসরের দিন 10 মুহররম ইমাম হুসাইন কারবালার ময়দানে 72 জন কাফের নিয়ে ইমাম হুসাইন সহ 71 জন শহীদ হয়েছে। 72 জনের মধ্যে একজন বেঁচে ছিলেন, তিনি হলেন জয়নুল আবেদিন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলতে বলেছি মহিলার নাম বেশি সময় হয়ে যায়, 2 ঘন্টা 3 ঘন্টা মুসল্লিরা ক্লান্তি, আলোচনা ছেড়ে দেয়। কথাটা ঠিক নয় কি? এতটুকুর মধ্যে ইমাম হুসাইনের জবাব পর্যন্ত দেহ মোবারক থেকে সের মোবারক আলাদা পর্যন্ত এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে। আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে কারবালা শহীদ করলো, আলী আসগর আকবরকে কিভাবে শহীদ করলো, ইমাম হুসাইনের সের মোবারক দিয়া তারা কি করলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ মোবারক দিয়ে তারা কত নির্যাতন নিপীড়িত করলো। আমরা সংক্ষিপ্ত সময় সে সম্পর্কে জানবো। আল্লাহ যেন আমাকে মদিনা রাসূলের সদকা কবুল করে, আপনাদের দোয়া ভালোবাসা যেন কবুল করে বলুন আমিন। আমি যেন বলতে পারি, আপনারা শুনতে পারেন, শুনে ঈমান যেন তাজা করতে পারেন, হুসাইনের প্রেম যেন অন্তরে জাগ্রত করতে পারেন, আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। এটা বলে শুরু করে দেয় সালাম দুনিয়া
আপনি কি রাস্তা দিলে গেল হুসাইন আপনি আসেন এই কুফা নগরের সমস্ত মানুষ আপনার কাছে বায়াত গ্রহণ করার জন্য রেডি হয়ে গেল আমার ভাইরা বাবারা বলবেন না এবার হুসাইন মুসলিম বিন আকিল সিনি ভাইয়া আমার নবী আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জনের কাফেলা বানায়া মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে ইমাম হুসাইন সাহেব তারা দুর্ব্যবহার শুরু করে গেল ইমাম হুসাইন বুঝতে দেরি না এই কারবালার ময়দানে আমার নানা 50 বছর আগে আমাদের ঘোষণা দিয়েছে মুহররমের 10 তারিখে 61 হিজরিতে কারবালার ময়দানে মুনাফিক নবীর উম্মতের আমাকে কতল করে আমাকে হত্যা করবে আমাকে কারবালার ময়দানে শহীদ করে দিবে আমার মনে হয় এই মুহররমের সিজনটা এই সময়টা মনে হয় আমার শাহাদাতের সময় ছিল আল্লাহু আকবার জবাব দিব যখন মুনকার নাকির আসার আগে
দুশ্মনী থাকতে পারে, কিন্তু ছোট সন্তানদের সাথে দুশ্মনী থাকতে পারে না। ইমাম হোসেন মুবাশশারিয়া আলিয়াদের সাহাবাদের শিশুকে বলে দিয়া ঘোড়াদের কিনারে দাঁড়িয়া সৈন্য সীমান্ত তারা ঘেরাও রাখছে। আমি ইমাম হোসেনের কোনো কবজা না, এই ঘোড়াদের নদীতে কাছে পানি না নিতে পারে, যদি পানি নিতে পারে পানি খাইলে আওলাদের ছেলে নবী বংশের লোকদের আরো ইমানি দেশ বেড়ে যাবে। এই জন্য তারা সৈন্য দিয়ে পুরোটা ঘোড়াদের কিনার পাড়ের চতুর্দিকে নদীর চতুর্পাড়ে তারা ঘেরাও রাখছে, যেন ইমাম হুসাইনের কোনো লোক যেন এই ঘোড়াদের নদী থেকে যেন পানি নিতে না পারে। ইমাম হুসাইন যাইয়া তাদের কাছে বলতেছে, ও দুশ্মনের লোকেরা, ও সীমানের লোকেরা, আমার ছোট সন্তান আলী আকবর সাহেবের শিশু, আমার শিশুকে শিশু, আমার স্ত্রীর বুকে দুধ শুকিয়ে গেছে, জিহ্বার লালা পর্যন্ত শুকিয়ে গেছে, কলসের পানি শুকিয়ে গেছে, আমার সন্তান এক ফোঁটা পানি না, বলে যাও যাও পানি না। ইমাম হুসাইন যখন একটা দাম পাওয়া দিয়া যখন ঘোড়াদের কিনারে নামলে, বাহাদের মধ্যে সন্তান ডানাটা ঘোড়াদের নদীর মধ্যে বিছাইল, বিছাইল যখন পানি দেওয়া বলা ইমাম আলী আকবরের মুখের মধ্যে যখন দিলে, এমন জোরে তাকবীর মারলে, ইমাম আকবরের কলিজা দিয়া বইকা পিঠ দিয়া বাদ হয়ে গেছে, চিৎকার মারে মারে বন্যা আল্লাহু আকবার। সাথে সাথে ইমাম আলী আকবর ওইখানে শাহাদাতের বেড়ান করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইনের হাতে পানি, ইমাম হুসাইন পানি দাঁড়িয়া আল্লাহ দরবারে ডাইকা কর, আল্লাহ জিজ্ঞাসা করে আল্লাহ, আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাইকা কর, আল্লাহ যে পানি নামের উসিলায় সিজন হইল, ওই পানি আওলাদের রাসূলের জন্য হইল না, আমার 6 মাসের শিশু আলী আকবরের মুখে পানি দিব, এই কামে দিল না, আমার আলী আকবরকে শহীদ করে দিল। ও নানা ইয়া রাসূলুল্লাহ, ডাক্তার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী মদিনা থেকে দেখেন আপনার নাফরমান উম্মতেরা কেমন করতেছে গো, আমার বাম হাত বেয়ে বেয়ে পা রক্ত পড়তে পড়তে সাদা পানি লাল লাল হইয়া গেছে। এবার ইমাম আলী আকবরকে নিয়ে পানিটা বাড়াইয়া আল্লাহ দরবারে বিচার দিয়া নানা বলছে, নানা আপনার উম্মতরা কি করতেছে আপনি মদিনা থেকে দেখেন। এবার ইমাম আলী আকবরকে নিয়ে যখন তাদের মধ্যে আসলে শহরবানুকে বললেন, শহরবানু দরজা পাক করে দেখতেছে স্বামী আসতেছে সন্তানকে নিয়ে, আমার সন্তানের কান্নাকাটি নাই, আমার সন্তান মনে হয় আরামের পানি খাইয়া মনে হয় ঘুমাইছে, বলে স্বামী দেখতেন আমার বলে যখন শহরবানুর করে দিল, এবার তাকে দেখতেছে স্বামীর বাম হাত বেয়ে রক্ত পড়তেছে, বলতেছে স্বামী কিসে রক্ত পড়ে, বলে তোমার আলী আকবর জান্নাতের ঘুম ঘুমাইছে, এমন পানি পান করছে, আমার নানা তাকে হাউসে পানি পান করে। তোমার সন্তান কেন, বলে স্বামী আপনার হাতে রক্ত কেন, বলে আমার সন্তানকে মুখের মধ্যে যখন পানি
পর্যন্ত একটা মানুষের মুখে আল্লাহ নাম থাকবে ও ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। যেদিন দেখবা সবাই দেহা করে লিপ্ত হয়ে গেছে, নাম জানে দুশমনের রাসূলে ভরপুর হয়ে গেছে, আমাদের রাসূলের বিরুদ্ধে, ওলি আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে তারা দুশমনি শুরু করে দেবে, মনে করবা কিয়ামত